এই যে রাস্তাটা দেখেছেন, এটা বর্ধমান হয়ে বোলপুরের দিকে যাচ্ছে। এই বোলপুর যেতেই মাঝখানে গুসকরা বলে একটা স্টেশন আছে। গুসকরা স্টেশনের পাশে যে রেলের ক্যানেল আছে প্রায় 7 একরের মতো, সেই ক্যানেলেই জেসি বায়োটেকের প্রোডাক্ট দিয়ে মাছ চাষ হয়েছে। ওখানে যে মাছ চাষ হয়েছে, যিনি মাছ চাষ করেছেন, কতদিনে কিরকম কি মাছ হয়েছে, চলুন তার সাথেই কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি আপনার এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় আপনার নাম, ঠিকানাটা একটু বলুন, আর সঙ্গে আপনি আগে কিভাবে মাছ চাষ করতেন, তারপরে জেসি বায়োটেকের এই প্রোডাক্টগুলো দিয়ে যে মাছ চাষ করেছেন তাতে কি দেখতে পেলেন আপনি, এই জায়গাগুলো বলুন। আমার নাম বিশ্বজিৎ সরকার। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার আন্ডারে ঘুসকরা রেলের ক্যানেল পারে পুকুরে আমি মাছ চাষ করছি। মাছ চাষ মাছ দেড়েক হয়েছে, মাছ ছেড়েছি। তো রুই, কাতলা, মৃগেল, গ্লাস কাপ বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে। তো মাছগুলো 200 গ্রাম, কোনোটা 50 গ্রাম, কোনোটা 300 গ্রাম, 500 গ্রামও ছাড়া আছে। তো 1.5 মাসের মধ্যে মোটামুটি মাছ আমার কিন্তু 2 গুণ 3 গুণ করে কিন্তু মাছ বেড়েছে। মাছের পেটে মোটামুটি খাবার আছে, সব ঠিকই আছে মোটামুটি এই পর্যন্ত। আমার এখানে জল করা আছে 18 থেকে 19 বিঘে জল করা আছে টোটাল। আর আপনি এটা কতদিন ধরে নিয়েছেন? এটা আমি দেড় মাস ধরে মাছ ছেড়েছি, নিয়েছি 3-4 মাস হলো। আচ্ছা, নেওয়ার আগে যে মাছ ছিল সেই মাছগুলোর কিরকম কোয়ালিটি ছিল, আর এই রিগেন, ভিটাকেয়ার, জেনেভিট, জেসি বায়োটেকের প্রোডাক্টগুলো দেওয়ার পর তার কি রেজাল্ট হলো? আগে যারা মাছ চাষ করতো তাদের মাছে টেম্পার খুব একটা ছিল না, এবং মাছ একটু কালো ফ্যাকাশে টাইপের ছিল। কিন্তু আমার রিগেন দেওয়ার পরে মাছে মোটামুটি আমি তো 2-3 বার জাল টেনেছি, টানার পরে কিন্তু মাছের টেম্পার আছে, মাছের টেম্পারও আছে এবং মাছের কালারও ভালো। আর মাছ যেটুকু দরকার মাছ সেটুকুই খায়, এক্সট্রা কিন্তু মাছ খাবার খায় না। না, এবার ওজনের ব্যাপারটা, যেটা অর্থনৈতিক ব্যাপার থাকে মাছের ওজন। আমি রিগেন দিয়েছি, রিগেন, জেনোভিট, ভিটাকেয়ার দিয়ে টোটাল আমি 2 লক্ষ টাকার মতো মাল চিটিয়েছি। আর মাছ ছেড়েছি আমি 13 থেকে 14 কুইন্টাল মাছ ছেড়েছি। তখন কি সাইজ ছিল? তখন সাইজ ছিল 50 গ্রাম থেকে শুরু করে 500 গ্রাম পর্যন্ত। তবে 50 গ্রাম 100 গ্রামটা সাইজটা বেশি, মানে কুইন্টিটা বেশি ছিল, আর এই 400-500 সাইজের মানে কম ছিল, কুইন্টাল খানিক হবে। তো এখন এই 1-1.5 মাস আমি জাল টানছি। রিগেন দেওয়া হয়েছে কতদিন? রিগেন দেওয়া হয়ে গেছে 2 মাস। আচ্ছা, 2 মাস বাদে আপনি কি রেজাল্ট দেখছেন এখন? রেজাল্ট, মাছে টেম্পার ভালো আছে, মাছ বৃদ্ধি হয়েছে। মাছ বৃদ্ধি হয়েছে। কতটা বৃদ্ধি হয়েছে? ডবল, 1.5 ডবল এরকম হয়েছে। এই যে গরমটা গেল, ওই মানে কি বলে, এই যে গরমটা গেল তাতে বিভিন্ন পুকুরে দেখা যাচ্ছে মাছ ভেসে যাচ্ছে, মরে যাচ্ছে, আপনার এরকম কোনো প্রবলেম হয়েছে? মাছ আমার পুকুরে মাছ ভাসেনি, মরেও নি, কিন্তু মাছে একটা ফুলকাতে একটা ফাঙ্গাস টাইপের হয়েছিল। তো রিগেন দেওয়ার পরে ওটা কিন্তু চলে গেছে, ওটা আর নেই। তো তারপরে নেক্সট টাইম আমরা যখন জাল টানলাম তো ওই রোগটা কিন্তু আর দেখতে পাইনি। তাহলে দর্শক বন্ধুদের বলছি যে আপনারা এই গুসকরার বিশ্বজিৎ বাবুর মুখ থেকে শুনলেন যে এই পুকুরটার আয়তন, এরকম বড় পুকুরেও উনি কত টাকার মাল দিয়েছে তাও শুনলেন। এবার তাতে যে কাজ হয়, তাতে যে সুফল পাওয়া যায়, সেই ব্যাপারটা ওনার মুখ থেকেই আপনারা শুনলেন। সুতরাং যারা ভয়ে ভয়ে ভাবছেন যে এত বড় পুকুরে এত খরচা করে প্রফিট হবে কিনা, আপনারা নিশ্চিন্তে থাকুন যে এই বড় পুকুরে, শুধু ছোট পুকুর না, বড় পুকুরেও এরকমভাবে যদি পরিচর্যা করা হয় আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে, তাহলে সফলতা পাওয়া যায়। এইভাবে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ওই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে, তাহলে আমরাও আপনাদের সাথে এরকমভাবেই সহযোগিতা করতে পারবো।